মানুষের হক নষ্ট করি কি অবস্থাটা হবে একটাবার চিন্তা করি কি অবস্থাটা হবে মানুষের হক নষ্ট করা অথচ অহরহ করতেছি চিন্তাও করতেছি না আল্লাহ তাআলার ভয়ও আমাদের মনে জাগ্রত হয় না ভাবতেছি কি হয়েছে সমস্যাটা কি আজকে আমার শক্তি আছে আমার ক্ষমতা আছে আমার 4টা-5টা ছেলে আছে এজন্য আমার গলা আজকে উঁচু এজন্য আমার বাড়ির পাশে যার বাড়ি সে আমার ভয়ে শান্তিতে ঘুমাতে পারে না সে চিন্তা করে কখন না জানি আমার জমিটা সে দখল করে কারণ সে তার ঘরের এমন জায়গায় সে তার ঘরের দেওয়াল দিয়েছে তার ছাদের পানি তার টিনের চালের পানি ওই আরেকজন ব্যক্তির উপরে জায়গাতে যায় পড়তেছে অথচ তার জায়গা আছে সমস্যা নাই কারণ সে মনে করছে যে আমার পাশে যে ব্যক্তিটা আছে সে তো আমার থেকে অসহায় আমার পানিটা ওইখানে পড়লে সমস্যা নাই সে বলার মতো তার কোনো শক্তি নাই অথচ ওই ব্যক্তির টিনের চালের পানি অথবা ছাদের পানি যদি এই ব্যক্তির জায়গার উপর আসতো কোন দিনে সে তার ঘর পর্যন্ত ভেঙে দিত ঠিক না আহা আপনি কি চিন্তা করছেন এই যে আপনার প্রতিবেশীর জায়গাটা একটু দখল করলেন কত সর্বোচ্চ 1 বিঘত বা 1 হাত জায়গা আপনার কবরের জায়গাটা কতটুকু একটাবার কি চিন্তা করছেন কবরের জায়গাটা কতটুকু আপনি যদি আজকে এখানে নসিহত করেন আপনার সন্তানদেরকে ওসিয়ত করে যান যে বাইরে আমি মারা গেলে অন্যদেরকে তো 3.5 হাত জায়গা দাও আমাকে 3.5 হাত না আমাকে 5.5 হাত জায়গা দাও আপনারা দিবেন যদি তারও জায়গা হয় উদাহরণস্বরূপ এই সামনের জায়গাটা এই কবরস্থানটার সামনে যেটা আছে এটা পুরাটা একজনের উদাহরণস্বরূপ এখন সেই বলল জায়গা তো পুরোটাই আমার আমি মারা গেলে আমার জন্য 5.5 হাত জায়গা বিশাল আকারে কবর করবা আর বাকি জায়গাটা আমি দান করে দিলাম আপনারা করবেন না তাহলে কার জন্য আমি 1 হাত জায়গা আমি আত্মসাৎ করলাম এই যে আমার পাশের যে জমিগুলো আছে প্রত্যেকবার হাল চাষ দেওয়ার পরে চাষ দেওয়ার পর 1 কোদাল করে করে আমি পাশের জমি থেকে আমার জমিতে নিয়ে আসি আনি না আনি আমরা আনি মাশাআল্লাহ হাজী সাহেব মানুষ 1 ওয়াক্ত নামাজও মিস নাই বছরে বছরে উমরা করে হজ করে যাকাত মিস নাই মাশাআল্লাহ সুন্নতি দাড়ি দেখলে মনে হয় হাজী সাহেব কিন্তু আরেকজনের জমি আত্মসাৎ করতেছে আহা কার জমি আপনি দখল করতেছেন বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো অন্য কারো জমি অল্প থেকে অল্প জমিও ভূখ দখল করলো জুলুম অত্যাচার করে দখল করলো এখান থেকে নিয়ে 7 তবক জমিন পর্যন্ত কিয়ামতের ময়দানে তার মাথার উপর উঠিয়ে দিবেন নাউজুবিল্লাহ ভার সহ্য করতে পারবেন 1 ওরা মাটি যে মাথা দিলে গার ভাঙ্গা যায় কিও 1 ওরা মাটি মাথার উপর দিলে গার ভেঙে যায় 7 তবক জমির মাটি আল্লাহ তাআলা গারের উপর উঠাই দিবেন কোথায় কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম দেখেন আমরা যারা মানুষের হক নষ্ট করতেছি এগুলো কিন্তু আমরাও ভালো করে জানি আমরা বুক দখল করতে পারবো না জানি না দেখবেন অনেক মানুষ আছে বুড়া হয়ে গেছে 70-এর উপর বয়স হয়ে গেছে তারপরও দেখবেন যে খাই করে কেমনে আরেকজনের জমি দখল করা যায় কেমনে আরেকজনের ঘর উড়ান দখল করা যায় কেমনে সরকারি রাস্তাটা নিজের করে নেওয়া যায় করে না কেমনে জমার জায়গাটা নিজের করে নেওয়া যায় অথচ সেও জানে যে 1 পা কবরে চলে গেছে কালকে মুয়াজ্জিন বলবেন হ্যাঁ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটি সুখ সংবাদ সেও জানে তারপরও সে সরকারি জায়গা খাবার জন্য বসে আছে জমার জায়গা খাওয়ার জন্য বসে আছে সরকারি খাল খাওয়ার জন্য বসে আছে এগুলো কি অন্য এলাকার মানুষ না আমরাই করি এসব আহা কার জন্য করতেছি আজকে বিভিন্ন বাড়ি যখন যাই বিভিন্ন বাড়িতে এমন একটা অবস্থা ভাইয়ের দ্বন্দ্ব এমন একটা অবস্থা
ওই পিছনের ঘরে যদি কোনো মানুষ মারা যায়, তার লাশটা খাটের উপর নিয়ে রাস্তা দিয়ে মেন রাস্তায় আনবে এমন জায়গাটাও নাই। কি এমন নাই আমাদের এলাকায়? কোলে করে লাশটা আনতে হয়, কোলে করে লাশটা সামনে আনতে হয়। কার জায়গা? কে কিসের জন্য আপনি জায়গাটা নষ্ট করলেন? আপনি সরকারি রাস্তার জায়গা, আপনার তার পাশে আপনার ঘর, একটু জায়গাটা ছেড়ে দেন না, সুন্দরভাবে চলুক না। এটা নয়। কি করি আমরা তো একটু বেশি চালাক। নিচতলাটা কি করি? সরকারি জায়গার পরে বিল্ডিংটা করি, কিন্তু উপরতলা যাই আবার, বুঝেন নাই, উপরতলা যাইয়া সামনের দিকে বাড়াই দেই। কেন? এটা কি আপনার সরকারি জায়গা হলো না? সরকারি যে জায়গা, এটা তো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরোটাই সরকারি জায়গা। কার জায়গা দখল করতেছেন আপনি? এটা পরের হক। এই যে সরকারি জায়গা, বিশ্বাস করেন ভাই, এই যে সরকারি জায়গাগুলো আপনি নষ্ট করতেছেন বা সরকারির অর্থ আত্মসাৎ করতেছেন, এগুলা একজনের, সরকারের একজনের হক নয়, বাংলার 16 কোটি 17 কোটি মানুষের হক। আপনি রাস্তা থেকে একটা ইট আপনার ঘরে আনলেন, 17 কোটি মানুষের কাছে আপনার জবাবদেহি করতে হবে। কিন্তু আমরা তো এটা করি। রাস্তার কাজ চলার সময় ইটগুলা কিভাবে নিজের ঘরে ভরমু এ চিন্তা করি, ঠিক না? আহা, আল্লাহ তাআলা হিসাব নেওয়ার জন্য বসে আছেন। লা যুলমাল ইয়াউম, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা কাহার উপর জুলুম করবেন না। আল্লাহ তাআলা একাই বিচারক, একাই রায় দিবেন, একাই উকিল, সব কিছু আল্লাহ তাআলা একাই করবেন। কাহারও প্রতি বাড়াবাড়ি করা হবে না, কাহারও প্রতি কমাকমি করা হবে না। যে যেমন করেছে ঠিক তেমনই প্রতিদান আল্লাহ তাআলা সেদিন দিবেন। এই যে এখন আমের সিজন, রাস্তা দিয়ে হাঁটতেছি, বাস আম একটা পাইছি, নামাজ পড়তে আসতেছি, বাস লয়ে পকেটে লয়ে নিলাম। কার আমটা নিলেন আপনি? কার আমটা আপনার পকেটে নিলেন? তবে এক্ষেত্রে রাস্তার পাশে যাদের গাছ আছে, রাস্তার পাশে যাদের গাছ আছে তাদের জন্য উচিত হবে যে আপনারা এতটুকু ছাড় দেওয়া, যে কেউ যদি আমার গাছে ঢিল না মারে বা না পারে, জমিনে যদি কোনো আম পড়ে থাকে, আমি এটা আমার পক্ষ থেকে মাফ করে দিলাম, এমন ছাড় দেওয়া। তাহলে হয় কি, আল্লাহ রসুল বলছেন যে তোমরা মানুষকে মাফ করে দাও। এখন ঠিক আছে, এটা আপনার অধিকার, আপনি ছাড় না দিলে সে ছাড় পাবে না, কিন্তু আপনি যদি ছাড় দেন আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? ছাড় দিবেন। এজন্য রাস্তার পাশে যে সমস্ত গাছগাছালি আছে আপনারা এটা ছেড়ে দিবেন, দাবি ছেড়ে দিবেন। কিন্তু হ্যাঁ, কেউ যদি গাছের ঢিল মারে, এটা দাবি অবশ্যই রাখবেন। আল্লাহ রাসূল